টাইগার আছে যে ঝাড়গ্রাম থেকে কিছু ডিস্টেন্স অ্যাওয়ে আছে। তো প্রথম জিনিস আছে ইনফরমেশন। তো ইনফরমেশন জন্য আমি ইন টাচ আছি। আমাদের কাউন্টার পার্ট আছে ইন ঝাড়খণ্ড। আমাদের রেঞ্জ অফিসারও সম্পর্ক আছে, সব লেভেল একটা সম্পর্ক আছে। অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গেও একটা কথা হয়েছে, যখন প্রয়োজন হবে। সেকেন্ড দ্বিতীয় জিনিস আছে রেসপন্স মেকানিজম। তো রেসপন্স জন্য আমাদের গাড়ি আছে, রেঞ্জ অফিসার আছে, কিছু কিছু ট্রাকার্স স্টাফ আছে যে সক্ষম আছে ওয়াইল্ড লাইফ ট্র্যাকিং। তো লোক যে লোকজন আছে, স্টাফ আছে, ওনাকে অলরেডি অ্যালার্ট করা আছে, ওসব তাইনাত আছে। 6 বছর পর ঝাড়গ্রামে ফের বাঘের আতঙ্ক। ঝাড়খণ্ডের চাকুলিয়ায় দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। ভয়ে সিটিয়ে রয়েছে ঝাড়গ্রাম। অবাধে বিচরণ করছে রয়্যাল বেঙ্গল টাইগার, খোলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সে, আর ভয়ে সিটিয়ে রয়েছে, রাতের ঘুম উড়ে গিয়েছে সীমান্তবর্তী বেলপাহাড়ির বাসিন্দাদের। মহারাষ্ট্র থেকে আনা বাঘকে ছাড়া হয়েছিল ওড়িশায়। ওড়িশার শিমলিপাল থেকেই সম্ভবত ঝাড়খণ্ডে হাজির হয় সে। শিমলিপাল অভয়ারণ্য থেকে ঝাড়খণ্ডের জঙ্গলে এসে পৌঁছয় বাঘ। প্রাথমিকভাবে এমনটাই মনে করছেন বন দফতরের আধিকারিকরা। বছর আগে আপনারা জানেন যে একেবারে লালগড়ে পিটিয়ে খুন করা হয়েছিল বাঘকে, রয়্যাল বেঙ্গল টাইগার। এবং আপনারা জানেন সেই বাঘকে রীতিমতন খোঁজা হচ্ছিল বেশ কয়েকদিন ধরে। তারপর পিটিয়ে খুন করা হয়। 18-র পর 24 সেই ঝাড়গ্রামে আবার ফিরল বাঘের ভয়। বাংলাদেশে যখন লাগাতার হামলার ঘটনা ঘটে চলেছে, টার্গেট করে ইসকনের সদস্য এবং ভক্তদের উপর আক্রমণ এবং হামলার ঘটনা ঘটছে, ঠিক তখনই সেই প্রেক্ষাপটে দীঘায় এসে জগন্নাথ মন্দির পরিদর্শন করে সেই ইসকনকেই একেবারে ট্রাস্টি বোর্ডের অন্তর্ভুক্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলার পাশাপাশি মুখ্যমন্ত্রী বলছেন 250 কোটি টাকা খরচ করে পুরীর মন্দিরের আদলে দীঘায় এই জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে। পাশাপাশি তিনি এও জানাচ্ছেন 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। মন্দিরের ট্রাস্টি বোর্ডে ইসকনের সঙ্গে 4 জন সনাতনী প্রতিনিধি থাকবেন, ঘোষণা মুখ্যমন্ত্রীর। আমরা একটা ট্রাস্টি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তাতে জেলা শাসক, এসপি, সনাতন ধর্মের যে সভাধিপতি, ইসকনের যে পশ্চিমবাংলার চার্জে রাধারমণ বাবু আছেন, তাছাড়াও পুরীর দৈত্য, তারপরে মাসির দেব মন্দিরে যে পুজো করতেন জগন্নাথ দেবের এখানকার লোকাল, ওনাকেও রাখা হয়েছে। আশা করি আর 3 মাসের মধ্যে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। মার্বেলের মূর্তি অলরেডি তৈরি হয়ে গেছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। নিম কাঠের মূর্তিটা তৈরি হচ্ছে, কারণ ওটাকে সামনে রেখে পুজোটা হবে। এছাড়াও একটা মা বিমলা, যেটা মা লক্ষ্মীর মন্দির, মা লক্ষ্মীর একটা আরেক পাশে রাধাকৃষ্ণ, এটা থাকবে। পুরীতে যে ধ্বজা তোলা হয়, সেই ধ্বজা তোলার ব্যবস্থাও এখানে রাখা হয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে। এটা পুরোহিতরা, বিশেষ করে যারা ধর্মীয় প্রাণ মানুষ, তারা মিলে ডেটটা ঠিক করেছেন। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে। প্রথমবার বলে আমাকে এখানে উপস্থিত থাকতে হবে। আমি প্রতিবার ইসকনের রথটা উদ্বোধন করি, আমি এবার উল্টো রথে ওদের ওখানে যাব।